নমস্কার বন্ধুরা, রেসিপি সুইট সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। যেহেতু এটা পূজার মরশুম, তার জন্য এই নিমকি, নাড়ু এই সমস্ত কিছু খুব ভালো লাগে খেতে, এবং গেস্ট আসলেও তাদেরকে কিন্তু দিতে খুব ভালো লাগে। তো আজকে আমি একটা নিমকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওতে আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন কেমন করে করছি। তো নিমকি করার জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি নুন, চিনি, কালো জিরে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আমি নিমকিটা আজকে একটু অন্যরকম করে ট্রাই করেছি। আপনারা আমি যেমন করে করছি এরকম একবার করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তারপরে এখানে আমি ঘি দিচ্ছি ময়ামের জন্য। এটাকে ভালো করে মেখে নিতে হবে ময়দার সাথে। আর ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন, এইভাবে করে মেখে নিয়ে তারপরে একটু মুঠো করবেন। ময়দাটাকে নিয়ে মুঠো করবেন। যদি দেখবেন মুঠোটা হয়ে যাচ্ছে, দলা বেঁধে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন ময়ামটা হয়ে গেছে। আমার এখানে ময়াম হয়ে গেছে। আমি এখানে 1/2 চামচেরও খুবই কম বেকিং সোডা দিয়েছি, খাওয়ার সোডা দিয়ে এটাকেও মেখে নিচ্ছি। তাহলে নিমকিটা মানে মুচমুচে হয়, খাস্তা থাকে এবং ফুলেও খুব সুন্দর। তারপর আমি এখানে চিজ ইউজ করেছি। আমি একটা চিজের কিউবটাকে এখানে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। এই চিজটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা চিজ না দিতে চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু চিজটা যদি দেন তাহলে দেখবেন অন্যরকম একটু টেস্ট হবে, খুবই সুন্দর হয় খেতে। তারপরে এখানে আমি এটা দুধ দিয়ে মাখছি। আমি এখানে জল ইউজ করছি না, আমি এটা দুধ দিয়ে মাখছি। দুধ দিয়ে আমি এখানে সব ময়দাটাকে মেখে নেব। একটু টাইট করে মাখতে হবে। আমার এখানে হয়ে গেছে মাখা। আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কেমন হয়েছিল রেসিপিটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আরও যদি নতুন কিছু রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো দেওয়ার। আমি এখানে 4টে আমার গোলা হয়েছে। এগুলোকে আমি বেলে নিয়ে নিমকির আকারে কেটে নেব। খুব সুন্দর হয় খেতে এইভাবে করে নিমকিটা করলে। আর এটা সংরক্ষণ করেও কিন্তু দীর্ঘদিন রাখা যায়, আর যখন ইচ্ছা তখন চায়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আমি যেভাবে করে করেছি সেইভাবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ তাহলে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়, আর আপনারা কিন্তু সেগুলো কিন্তু দেখতে পারবেন। এভাবে করে আমি কেটে নিচ্ছি। নিমকি যেমন করে কাটে তেমন করে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি ভেজে নেব। আমার প্রায় রেসিপি শেষের দিকে। ভিডিওগুলো আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তবে বুঝতে পারবেন আমি কেমন করে তৈরি করেছি। তার জন্য অনুরোধ করব আপনাদের আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা চৌকো চৌকো করেও কাটতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। আর যদি মনে হয় কি লেগে যাচ্ছে, বেলার সময় লেগে যাচ্ছে, তাহলে একটু আটা বা ময়দা যাই হোক কিছু একটা ইউজ করবেন, তাহলে দেখবেন সহজেই হয়ে যাবে। এভাবে করে নিয়ে তারপরে তেল গরম করে নিতে হবে। আমি এখানে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা বুঝবেন কি করে, একটা নিমকি একটা টুকরো ছেড়ে দেখবেন, যদি ফুলে ওঠে তাহলে বুঝতে পারবেন তেলটা গরম হয়ে গেছে। তারপরে সমস্তগুলো ছেড়ে দেবেন। এখানে এই তেলের মধ্যে আপনারা চাইলে 2 চামচ ঘিও ইউজ করতে পারেন। সমস্তটা তো ঘি দিয়ে ভাজা অনেক সম্ভব হয় না, যাদের সম্ভব হবে তারা করবে। কিন্তু যদি আপনারা চাই ওই 2 চামচ ঘি দিলে ওই নিমকির মধ্যে কিন্তু ঘিয়ের ওই গন্ধটাও চলে আসবে। আর যেহেতু আমরা ঘি দিয়েই মেখেছি এটা, তো খুব সুন্দর, ওটাতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখানে হালকা লাল হলেই কিন্তু তুলে নিতে হবে। তারপরে একটু পরেই দেখবেন ঠান্ডা হলে কালারটা খুব সুন্দর চলে এসছে। আর যদি বেশি লাল করে ভাজা যায় তাহলে পরে কিন্তু ওটা খুব শক্ত হয়ে যায়, আর কালারটা কিন্তু খুব একটা ভালো হয় না। আমার নিমকিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি একটু ঝেড়ে দেখাচ্ছি কত খাস্তা আর মুচমুচে হয়েছে। তো এইভাবে করে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে করে করবেন, খুব ভালো লাগবে খেতে। তো আমার নিমকি কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন ভিডিওতে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।